হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও অনেক ভালো আছি, সুস্থ আছি। নতুন একটা রেসিপির সাথে তোমাদের আবারও স্বাগত। উত্তর ভারতের একটা ফেমাস খাবার রাজমা চাওয়াল। এই রাজমার রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, তো চলো দেখে নিই রেসিপিটি তৈরির জন্য আমি এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, আদা বাটা 1 টেবিল স্পুন, রসুন বাটা 1 টেবিল স্পুন, একটা মিডিয়াম সাইজের টমেটো, 4টে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, আর নিয়েছি ধনেপাতা কুচি। আর আমি এখানে নিয়েছি রাজমা প্রায় 200 গ্রামের মতো। রাজমাটাকে আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম, এরপর আমি সেদ্ধ করে নেব, তাই আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো আমি জল দিয়ে দিচ্ছি। দিচ্ছি 1/2 টেবিল স্পুন লবণ, 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো। এরপর প্রেসার কুকারের ঢাকনাটা এঁটে আমি 5 থেকে 6টা সিটি মেরে নেব। আমার রাজমা সেদ্ধ হয়ে গেছে। এরপর গ্যাসের ওপর কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো সরষের তেল। তেলটা আমি ভালো মতো গরম করে নেব। তারপর দিয়ে দেব একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, আর ফোড়নের জন্য ব্যবহার করছি 1 টেবিল স্পুনের 4 ভাগের 1 ভাগ জিরে। জিরেটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজটাকে আমি ভালো মতো ভেজে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এরপর দিচ্ছি রসুন বাটা 1 টেবিল স্পুন। রসুনের যাতে কাঁচা গন্ধটা চলে যায় সেই জন্য রসুনটাকে আমি একটু আগে ভেজে নিচ্ছি। রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এরপর দিচ্ছি 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো, 1/2 টেবিল স্পুন করে জিরে আর ধনের গুঁড়ো আমি তেলের ওপর দিয়ে দিচ্ছি। তেলের ওপর গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলে কালারটা সুন্দর আসে। সামান্য পরিমাণ আমি একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা একদম পুড়ে না যায়। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা বাটা, আর একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। আর সাথে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা একটু দেখে দিতে হবে, কারণ রাজমায় প্রথমে লবণ দেওয়া ছিল, তাই লবণের পরিমাণটা একটু দেখে দিতে হবে। এরপর মশলাটাকে আমি ভালো মতো কষিয়ে নেব। দেখো আমার মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে, আর মশলা থেকে সুন্দর তেলও ছেড়ে গেছে। এরপর প্রেসার কুকারের বাষ্পটা বের করে প্রেসার কুকারের ঢাকনাটা খুলে দেখব রাজমাটা সেদ্ধ হয়েছে নাকি। দেখতেই পাচ্ছ রাজমাটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এরপর মশলার ওপর জল সহ সেদ্ধ করা রাজমাটা আমি দিয়ে দিচ্ছি। এরপর সব উপকরণ আমি এর সাথে মিশিয়ে নেব। 15 মিনিট আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দিচ্ছি যাতে রাজমার মধ্যে তেল মশলা ঢোকে, সেজন্য আমি 15 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। 15 মিনিট পর ঢাকনাটা খুলে দেখো আমাদের রাজমাটা হয়েই এসছে। দিয়ে দিচ্ছি লাস্টে কাসুরি মেথিটা দিলে গন্ধটা দারুণ আসে। আর দিচ্ছি 1/2 টেবিল স্পুন গরম মশলা গুঁড়ো, আর লাস্টে দিচ্ছি ধনেপাতা কুচি। তো তৈরি হয়ে গেছে রাজমা শুধু ভাতের সাথেই ভালো লাগে তা নয়, রুটির সাথেও দারুণ খেতে লাগে। আমি 10 মিনিট রেস্টে রেখে তারপর সার্ভ করে দেব। তো বন্ধুরা, কেমন লাগলো রেসিপিটা? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। দেখা হবে অন্য এক রেসিপি বা ব্লগের সাথে।